ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি। ভালোবাসা ছাড়া সত্যি কি কিছু আছে? মানুষ বছরের পর বছর মানে এই ভালোবাসার জন্য মানে বেঁচে থাকে, ভালোবাসায় ধোঁকা খায়, তারপরেও কিন্তু আবার ভালোবাসা হয়। কি দর্শক বন্ধুরা, হয় না? কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে ধরো একবার ধোঁকা খেলো, তাতেও কিন্তু শুধরায় না, তারপরেও আবার আবার ভালোবাসতে ইচ্ছা করে, আবার অন্য মানুষের সাথে ভালোবাসা হয়। কি দর্শক বন্ধুরা, ঠিক বলছি তো? হ্যাঁ, আমি জানি ঠিক বলছি। তো তোমাদের সাথে আমার যে ভালোবাসা বা যে বন্ডিংটা, সত্যি বলছি রিয়েলি টু গুড। আজকে তোমরাই ভালোবাসা দিয়েছো আর তোমরাই আমার পরিচিতি গড়েছো। হ্যাঁ, ওয়াইটিতে বেঙ্গলি ব্লগার মৌমিতা। যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো, লাইক করো, কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। শুধু সেটা করলে হবে না, মৌমিতা টাইম স্টোরি চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। হ্যাঁ, তোমরা কোথায় পাবে এটা? এখানে আমি ব্লগ শেয়ার করে থাকি আর সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো কথা হচ্ছে, সকালবেলায় টুকলি তুলছে ফুল, আর সেটা কোনো পুরনো ব্যাপার নয়। বামন পিছন পিছন গিয়ে ক্যামেরা ধরবে, এটাই। বামন শুধু বাড়িতে কি বসে রাখবে? নো 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 নো, ক্যামেরাম্যানের কাজ করে দেয়। আর এটা কিন্তু খুব ভালো। আমি বলবো না যা খারাপ, আমার বর করে না বলে কি কেউ করবে না? নো 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 নো, করবে করবে। হ্যাঁ, শুধু বাড়িতে বসে থেকে লাভ কি বলো তো? হ্যাঁ, কাজ করতে হবে, তাই না? আর যত ক্যামেরা করবে তত ক্যামেরা কোয়ালিটিটাও ভালো হবে। কি আছে, স্বামীরা ক্যামেরা করে দেবে, তাতে কি আছে? ক্যামেরা কোয়ালিটিটা তো আফটার অল ভালো হবে। কি দর্শক বন্ধুরা, ঠিক বলছি তো? হ্যাঁ, আমি জানি ঠিক বলছি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মানে লড়াই চলছে। কখনো দেখো, যখন ব্রোকলি চলে এদের মধ্যে, তখন সবার বাড়িতে ব্রোকলি 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 ব্রোকলি। ব্রোকলি ছোট বউ দিয়ে শুরু হলো, বড় বউ, শাশুড়ি, সবাই পর্যন্ত ব্রোকলি। তারপরে বিনস, বিনসও তাই, ছোট বউ দিয়ে শুরু হলো, শাশুড়ি বিনস দিয়ে ডিমের ঝোল করলো। এবার টুকলিও ওটাকে টুকলিও টুকলির চ্যানেলে দেখিয়ে দিল, আরে বাবা, ও যদি বিনস দিয়ে করে থাকে, তুই গাজর দিয়ে ডিমের ঝোল কর, বিনস দিয়েই করতে হবে না, টেক্কা দিতে হবে। এখন কথা হচ্ছে কে কাকে কপি করেছে সেটাই। হ্যাঁ, কে কাকে কপি করেছে সেটা আমরাই ডিসাইড করব, কারণ কার চ্যানেলে ফার্স্ট দেখা গেছে বিনস দিয়ে ডিমের ঝোল, ঠিক আছে? তারপরে কার চ্যানেলে দেখা গেছে, তার মানে সে তাকে টুকেছে, এই হচ্ছে ব্যাপার। আর টুকলি মানে টুকবে না, এটা হতেই পারে না। টুকলি মানেই কিন্তু টোকাটুকির ব্যাপার আছে। যাই হোক, মাসিমাও দেরি করে উঠেছে, টুকলিও দেরি করে উঠেছে। মাসিমা বলেছে, আমাদের তো গাছের এত ফুল, বাবা তুমি অত কাক ভরে ওঠো কেন চোরের মতন? হ্যাঁ, ওই কাক ভরে কারা ওঠে? যারা চোর তারা ওঠে, তুমি একটু বেলা করে উঠবে তো বাবা। ওই মাসিমাই বলে দিয়েছে, তুমি অত সকাল সকাল উঠবে না, আমি ফুল পাই না, তুমি অত বেলা করে উঠবে না, আমি পেহেলে উঠবো তারপরে তুমি উঠবে, উঠলেও তুমি বেরাবে না, আমি উঠবো, উঠে তোমাকে ডাকবো, এই বেরা টুকলি, তখন তুমি বেরাবে। তো যাই হোক, তারপরে হচ্ছে এইসব করার পর, আচ্ছা টুকলি, হ্যাঁ না ওই কথাটা না বলাই ভালো এই মুহূর্তে। তো যেটা বলছিলাম আর কি, তারপরে হচ্ছে টুকলি যে দাদা যে ভালোবাসে তার প্রমাণ টুকলি সর্বক্ষণ বলে, কারণ ফুল দিয়ে দাদা তো ভালোবাসছে। হ্যাঁ, তো তারপরে এখন আবার পাখা লাগিয়ে দিয়েছে, মানে বলতে চাইছো ওই বাড়ি থেকে কিচ্ছু নিয়ে আসেনি নাকি, পাখাও নাকি রেখে এসেছিল। জানি না বাবা, সেটা ওই গেস্ট হাউসের মালিক মালকিনরাই বলতে পারবে, মানে আমার জয় জয় দিদিমা আর দাদু বলতে পারবে পাখা রেখে গেছিল কি রেখে যায়নি। আমি তো দেখলাম কাচিয়ে কুচিয়ে সব টপ পর্যন্ত নিয়ে চলে আসছে। সেখানে দর্শক বন্ধুরা কোনো পাখা রেখে আসবে, এটা তো আপনাদের বিশ্বাস হয় দর্শক বন্ধুরা? ও কিন্তু খুব মিথ্যে কথা বলে। যে একটা সামান্য ফুল গাছ শিফটিং হচ্ছে, সেই ফুল গাছটা নিয়ে সে কি করবে বলুন তো? আজ এখানে, কাল সেখানে, পশু সেখানে, ঠিক আছে? সে গাছটা পর্যন্ত নিয়ে চলে এসছে, সে পাখা নাকি ছেড়ে আসবে, সেটা তো জয় জয় দাদু দিদিমা বলবে। আসলে দাদু দিদিমা বলেছে, ওইটাতে ভয় ধরে গেছে, ওই জন্যই তো এত হুমকি চুমকি করছে। আর দেখো, একটা মিথ্যা কথা তুমি সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বলছো,
ঠিক আছে, বলছো, সেইটা কারো কানে খবর যাবে না সেইটা না, নিশ্চয়ই কিছু একটা আঁচ পেয়েছে, বুঝেছো? আর নাহলে হোয়াটসঅ্যাপে পুরো বানানো গল্প, ভিউজ পড়ে গেলেই এরকম গল্প করে, বলছি এই করবে, ও ওই করবে, সে সেই করবে। শোন, মাঠে ময়দানে কত প্লেয়ার নামলো, মানে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কত প্লেয়ার শুধু নেমেছে আর চলে গেছে, কিন্তু এই বেঙ্গলি ব্লগার মৌমিতা মাটি আঁকড়ে ধরে রয়েছে। আর এই মাটি আঁকড়ে ধরে পড়ে থাকার মতন দম ক্ষমতা মেরে পাস হ্যায়, ঠিক হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তো হুমকি চুমকি কিসের, ভিউজ কমে গেলেই এদের না মানে পাগল হয়ে যায়, কেমন জানি করে ভিউজের জন্য। আরে বাবা, নতুনত্ব কিছু দেখা, দেখবি তোর ভিউজ অটোমেটিক হবে। তুই তো নিজেই বলছিস আমার একটা ব্যতিক্রমী মানে চরিত্র, দেখো চুলটা কি সুন্দর পাক খেয়ে গেছে, তো ব্যতিক্রমী চরিত্র, তাই ওই ব্যতিক্রমী চরিত্রটাকে আরেকটু ফুটিয়ে ধরার জন্য ব্যতিক্রমী কিছু ভিডিওর মধ্যে ইনক্লুড করতে হবে। আমি তো কবে থেকে বলেছি যে ব্যতিক্রমী কিছু কর ভিডিওতে, তবে গিয়ে ভিডিও ইন্টারেস্টিং হবে। ওই থোর বড়ি খাড়া বড়ি থোর করলে ইন্টারেস্টিং হবে না। কি অবস্থা বল তোর ভিউজের, হ্যাঁ? তো 3.12K এর বেশি যাচ্ছে না রে, কেন রে এরকম কেন ভিউজ হচ্ছে? আর সেখানে কিনা আমার এই ছোট চ্যানেলে 600-700 ভিউজ হয়ে যাচ্ছে, সেটা তো গায়ে লাগবেই, বল গায়ে লাগবে। বলছি শোন না, এই কেস টেস্ট করবি বলছিস, কর না লড়তে পারলে করবি, বুঝেছিস? অনেকেই খালি মুখে হুমকি চুমকি করে, কেস করবো বলি, অতই কি সব কিছু সস্তা? সব কিছু কি মানে বর বদলানোর মতন কি সব কিছু? যা আজ এর সাথে কাল তার সাথে, কার পশু তার সাথে, তো পশু সেই ছোট ছেলেটার সঙ্গে নশো ওই ছেলেটার সাথে। বলছি তোর শ্বশুর শাশুড়িকে চ্যালেঞ্জ করতে পারলি না কেন? ওই বাড়ি থেকে যে বেরিয়ে আসলি তখন তো বলেছিলি যে ডায়েরি খুলে এই বলবো ওই বলবো, ওই বাড়িতে বসেই বলা উচিত ছিল এই হয়েছে, এই কারণে আমরা চলে যাচ্ছি, এই কারণে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া লাইভ করে বলতে হতো, পুরো অন লাইভে, বা ভিডিও করে সেটা ছাড়তে হতো, র ভিডিও 30 মিনিট 1 ঘন্টা যাই হোক, ওতে ভাইরাল হতে পারতিস। বাড়ি থেকে বের করে দিল, তখন কিছুই বলতে পারলি না, হ্যাঁ? আর এখন যত হুমকি চুমকি ভাড়া বাড়িতে থেকে, ভালো থাকতে দিচ্ছে না, মানে তোদের খারাপটা রাখছে কে? দর্শক সোশ্যাল মিডিয়া কমেন্টস করবে না? এখন তুমি চারিদিকে তোমার ফোন নাম্বার দিয়ে রাখবা, তো আসবে না ফোন? তুই সাইবার ক্রাইমে গিয়ে বল যে এই ফোন নাম্বারটা আমাকে ডিস্টার্ব করছে, আমাকে ঠেট করেছে, থানায় গিয়ে বল, এর রহস্যভেদ কর। কি বসে আছিস দুজনে মিলে অন ক্যামেরা হুমকি চুমকি দিচ্ছিস? থানায় যা, গিয়ে বল এইটাতে আমাকে এই করছে। সোশ্যাল মিডিয়ায় কি করবে? আইন আদালত কোর্ট এইসব ছেড়ে তুমি সোশ্যাল মিডিয়ায় বিচার চাইতে এসছো? যা ওখানে গিয়ে বল, পুলিশকে গিয়ে বল যে এরকম আমাকে থ্রেট করছে, আমি সোশ্যাল আমি সোশ্যাল ভাইরাস, ঠিক আছে, আমি ভাইরাস ছড়াই, আমাকে এরকমভাবে থ্রেট করছে, আপনি একটা ব্যবস্থা নিন, ঠিক আছে? তারপরে সাইবার ক্রাইমে যা, তারপরে কোর্টে যা, যেখানে খুশি যা, সেই আইডিটাকে বের করে তাকে বল কেন আপনি এরকম বলেছেন, হ্যাঁ? ছেলে মেয়ে এই সে কি হুবুর জুবুর গল্প প্রাইভেট করে দিতে পারতিস, করে দিতে পারতিস, দেখেছিস সেই মিথ্যা কথা। তুই তো প্রথমে মিথ্যা কথাই বলেছিলিস রে, প্রথমে তো তোর ভিডিওতে তুই বানিয়ে গল্প করতিস, হ্যাঁ? শোন না, সব এভিডেন্স কিন্তু আমার কাছে কালেক্ট করা আছে। আমি না খুব দুষ্টু, জানিস তো, আমি যখন কাজ করি না অত আমি ঢাক ঢোল পিটিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে আসি না। আমি সব সযত্নে, আমার ল্যাপটপ আছে, তোকে দেখাবো, কিন্তু আমার ডেলের ল্যাপটপ আছে, জানি না তুই দেখেছিস কিনা, না দেখে থাকলে আমি দেখিয়ে দেবো, বুঝতে পেরেছিস? সেই ডেলের ল্যাপটপটাকে নিয়ে চলে যাবো, ওখানে সব এভিডেন্সগুলো দেখাবো, যদিও এই সব কেসে কেউ গুরুত্বই দেবে না। এ কে কি কাকে বলেছে, চল হাট। তুই ওকে আমাকে নাম দিসনি, তুই বলছিস যে নাম দিয়েছি, মানে তোর নাম দিয়েছে, মানে তোর নাম কি? মানে তোর এই নামগুলো মনে ধরেছে বলছিস? তোরও তো বর আমাকে কম্ফু বলেছে, তারপরে বর না বামন, তারপরে কি বলেছে, হিড়িম্বি, জলুনি মাসি, আরও কত কিছু। আমার ফটো ইউজ করে কমিউনিটিতে দিলি, আমার নাম ইউজ করে কমিউনিটি দিলি, আমার কমেন্টস তুলে দিচ্ছিস, ছ্যাচরা চোর কোথাকার,
আমার লাইভে এসে কমেন্টস করিস, লজ্জা নেই, নির্লজ্জ কোথাকার। তো কিসে লজ্জা হবে রে? এত জুতো খাস তাও লজ্জা হয় না? এত ছ্যাঁচড়ামি স্বভাব কেন? কোন ছ্যাঁচড়া ঘরের মেয়ে রে তুই? খালি ছ্যাঁচড়ামি স্বভাব। আর বর বলছে তাড়িয়ে দেবে, মেরে তাড়িয়ে দেবে। তোকে কবে যে ওরকম ঘাত ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, সেটা যদি অনলাইনে করে আমরা খুব মজা পাবো বল। ওটাও কিন্তু একটা কন্টেন্ট হতে পারে। দেখ, সবার স্বামীরা এরকমভাবে বেড ঠের করে দিচ্ছে বা বউরা পরকীয়ার সাথে যুক্ত, তাদের কিন্তু প্রচুর ভিউজ হয়ে যাচ্ছে, লাখ লাখ সাবস্ক্রাইবার, লাখ লাখ ভিউ, লাখ লাখ পয়সা ঢুকে যাচ্ছে। তুইও কর, তোদেরও লাভ হবে, আমিও কন্টেন্ট করবো, আমারও লাভ হবে, আর 4-5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও লাভ হবে। কর কর কর, প্লিজ প্লিজ কর না, কর না বামন, প্লিজ বের করে দে না, বের করে দে না। আমার বর আমাকে বের করে দেবে কেন রে? তোদের মতন নাকি? বিয়ের কোনো বৈধতা নেই? বৈধতা বিয়ে, বৈধতা। আর আমাকে বের করে দিলে আমি ছেড়ে দেব? ছেড়ে দেব? আমার বাপের বাড়ির লোক ছিল, যদিও বা তোদের মতন তো বংশের, মানে এইসব না একটা রক্তের ব্যাপার, বুঝছিস? এই যে ধরা ছাড়া এসব একটা পুরো রক্তের ব্যাপার। হ্যাঁ, তারপরে ধর মানে মাঙ্গিতার হয়ে কারোর আজীবন বসে থাকা, এদিকে মানে মানে শ্বশুরবাড়ির মঙ্গল কামনায় পূজা অর্চনা করা, অথচ শ্বশুরবাড়ি থেকে তুলছে না এত বছর। এগুলো তো তোরাই বলেছিলি, তোর বই বলেছিলি, সব এভিডেন্স আছে, সব এভিডেন্স আছে। সময়ের মতন জায়গা মতন দেবো, বুঝতে পেরেছিস? হোয়াটসঅ্যাপে যে মানে কথোপকথন, সেগুলোকে আমি ডিলিট করে দিয়েছি ডিলিট করে। নো 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 নো, ওগুলো সব আমি দেখাবো। হ্যাঁ, আমার সাথে অত সহজে পাঙ্গা নেবে না, আমি একটু স্মার্ট প্লে করি, বুঝতে পেরেছো? ওই আর 5টার মতন মগরমুচ্ছ করি না। আর আমি ওই আর 5টার মতন বলি না আমি এখানে দৌড়াবো, আমি ওখানে দৌড়াবো, আমি সেখানে দৌড়াবো, আমি সেখানে দৌড়াবো। আমার যখন যদি মনে করে আমি করব, তো চুপি সারে করে সেই জিনিসটাকে বার করার চেষ্টা করবো, ওই মুখে ফাঁকা আওয়াজ দিই না। আর যখন মনে করে করব, বুঝতে পেরেছিস? আমার বর পুলিশ তো, আমি জানি রে কোথায় করে কতটা কি কাজ বাজ হয়, সেই জন্য এইসবের কথা আমি ভাবি না। তো চলো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, মানে বেশি বাড়াচ্ছি না। ও 6 দিনের নাইটি জমি আবার কেটেছে। যাই হোক, এই তো ব্লগ, বেশি বাড়াচ্ছি না, কারণ একটু ব্যস্ত আছে, বুঝতেই পারছো। তো আগামী দিন তোমাদের একদম পুষিয়ে ভিডিও দেবো, পুষিয়ে।